একটা নারীর সত্যি সন্তান না থাকলে কোনো রকমভাবে তার কেউই দাম দেয় না। কেন বলো তো? তার প্রতি পদেই জিজ্ঞাসা করবে, কেন হচ্ছে না, কত বছর হতে গেল। সত্যি মানুষের জবাব দিতে দিতে যেন হাঁপিয়ে গেছি। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে সোমবার, তো ভাবলাম সকালবেলা উঠেই আগে বাড়ি ঘরগুলো একটু পরিষ্কার করব, অনেক দিন করা হয় না। আর শাশুড়ি মাকে বলেছিলাম যে তুমি আজকে রান্না করো, আমি এদিকে একটু সব কাজগুলো গুছিয়ে নিই। কী বলো তো, সকালবেলা উঠে ওই রান্না টান্না করলে না অন্য কাজগুলো কিন্তু হয় না। তার জন্যই ওনাকে রান্না করতে বললাম। আর এদিকে কিন্তু আমি প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানার চাদরটা তুলেই কিন্তু কেচে দিচ্ছি। আর ওয়েদারটা খুবই খারাপ, জানি না শুকাবে কি না, কিন্তু ধুয়ে দিচ্ছি, যা আছে হবে কপালে। তো যাই হোক, যেটা তোমাদের সঙ্গে বলবো, সত্যি কথা বলতে কি জানো তো, একটা নারীর যদি সন্তান না থাকে তার সত্যি কোনো দাম থাকে না। আজ আমার বিয়ের 7টা বছর হতে গেল, এখনও আমার সন্তান হয়নি। কত মানুষের মধ্যে কত প্রশ্ন লুকিয়ে থাকে, হয়তো আমায় না বললে আমি তো সব বুঝতেই পারি। জানো তো, কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে গেলেও যেন কত কিছুর মানে প্রশ্নের সম্মুখীন হতে হয়, ভালো লাগে না যেতে কোথাও। মনে হয় সারাদিন বাড়িতেই থাকি, বাড়িতে নিজের মতো চলি, এই তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছি, এই একটু ভালো লাগে। সত্যি বলতে কি জানো তো, মানে মানুষের কথাটাই হচ্ছে বড় জিনিস। মানুষের খারাপ কথা শুনলে সেটা যেন আঘাতটা বেশি লাগে, বিশেষ করে সামনাসামনি। সে আমাকে পিছন ফিটে যা বলে বলুক, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে সামনাসামনি যদি কোনো কথা বলে, সেটা সত্যিই সহ্য হয় না। কি করব বলো, পোড়া কপাল নিয়ে জন্ম নিয়েছি, শুনতে তো আমার হবে। যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমার শুনে যেতেই হবে, কিছু করার নেই। যাই হোক, আমি আর অত ভাবি না, কি করব বলো, আমার তো এইভাবেই চলতে হবে। আর সত্যি বলতে কি জানো তো, সবার শুধু আশেপাশের কথা বলবো তাও না, আবার কিছু নিজেদের মানুষও থাকে যাদের মধ্যেও কৌতূহলটা জাগে, বুঝি আমি। কিন্তু কি করব বলো, তাদের কী বা আমি প্রশ্নের উত্তর দেব? যেটা হচ্ছে ডাক্তার দেখাচ্ছি, চলছে, এই তো, আর কিছু না। তো যাই হোক, তাদের আর প্রশ্নের উত্তর আমি তেমন দিই না, যেটুকু বলার বলি। তো এইদিকে দেখো, বলতে বলতে কিন্তু আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি গ্যাসের কাছে। গ্যাসটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর এত ধুলো হয়েছে কয়েকদিন ধরে, ভেবেছিলাম অনেক দিন ধরে যে একটু বাড়িঘর পরিষ্কার করব। কিছুদিন বাড়ি ছিলাম না, মায়ের কাছে গেছিলাম, ওই যে পুচকুটার সঙ্গে কয়েকদিন ছিলাম। ওইখান থেকে আসার পর ভাবলাম যে বাড়িঘরগুলো একটু পরিষ্কার করে নিই। তাই দেখো, খাটের তলা এতটাই নোংরা হয়েছে, ঝাড় দিতে গিয়ে আজকে আমি বুঝতে পেরেছি প্রচণ্ড পরিমাণ নোংরা। আর ওষুধ দেখতে পাচ্ছ, কত ওষুধ, কিন্তু ঝুড়িতেই কিন্তু দুজনের ওষুধ। এখানে আমার হাজব্যান্ডেরও ওষুধ আছে, আমারও ওষুধ আছে, দুজনাই কিন্তু ওষুধটা খাই। হাতে দেখো নোংরাটা নিয়ে বাইরে ফেললাম। আর এদিকে খাটটা, টালমানি, শোকেসগুলো একটুখানি মুছে ফেললাম। তারপরে কিন্তু একটা ধোয়া চাদর, পরিষ্কার চাদর কিন্তু পেতে নিলাম। এই চাদরটার বয়স প্রায় 2 বছর। চাদরটার কালারটা এখনও ভালো। কোনো জিনিস কিনতে গেলে জানো তো, একটু ভালো দেখে কিনলে সেই জিনিসটা অনেকটা দিন ভালো, মানে অনেক দিন ভালো যায়। ওই একটু কমা কিনলে হয়তো 6 মাস 7 মাস, হয়তো তার বেশি যাবে না। আমি মনে করি কোনো জিনিস কিনতে গেলে হয় 2 দিন পরে কিনবো, কিন্তু একটু ভালো জিনিস কেনাটা ভালো। আর এদিকে দেখো, বলতে বলতে আমার ঘরটা দেখো সুন্দর করে গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল। দেখতে কতটা সুন্দর লাগছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি চান টান করে নিয়েছি। আর ভীষণ গরম লাগছে জানো তো, প্রচণ্ড পরিমাণে। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু গরমে আর পরলাম না। তো যাই হোক, আজকে ভোলানাথের একটু দুধ দিয়ে চান করিয়েছি। সোমবার, তৃতীয় সোমবার আজকে পালন করলাম। হয়তো ভাগ্যটা আমার যে ভোলানাথকে আমি তৃতীয় সোমবারটা পুজো দিতে পেরেছি। প্রত্যেকটা মেয়ের কিন্তু স্বপ্ন থাকে যে প্রতি 4 সোমবার কি 5 সোমবার সে পুজো দিতে পারে এই বছরের এই 4টে 5টা সপ্তাহের দিনগুলো। তো যাই হোক, আজকে তো দিলাম, সামনের সপ্তাহে কী হয় ভগবানের কাছে প্রার্থনা করি যেন প্রত্যেকটা সোমবার তার জন্য ভালোভাবে পুজোটা দিতে পারি। তো যাই হোক, পুজো টুজো দিয়ে তারপরে খেয়ে নিয়েছি। আজ রান্না হয়েছিল আলু ভাজা, ওল সিদ্ধ আর ডাল। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।